হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে এসেছি একেবারে অন্যরকম ফ্রুট সালাদ নিয়ে। তো যারা সালাদ খেতে পছন্দ করেন, আশা করি ভিডিওটি তাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যেটা কিভাবে করেছি। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ফল নিয়েছি এবং ফলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে আমি অ্যাপেলটা নিয়ে এভাবে টিউব করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা কেটে নেবেন। এখানে আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন। ফলগুলো এখন আমি একটা বোলে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একটা আপেল নিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিব একটা নাশপাতি। তো নাশপাতিটা আমি একইভাবে কেটে নিচ্ছি, এখানে টিউব করে কেটে নিব। নাশপাতিটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি নিয়েছি কিউই। কিউই ফলটা আমার কাছে ভালোই লাগে। আর এ ধরনের যে আর কি সফট যে ফলগুলো, এটা কিন্তু হজমের জন্য খুব ভালো। যেরকম আপনার ড্রাগন ফল, এগুলো কিন্তু দ্রুত হজম হয়। আর এটা এখন আমি এটা খুব ভালোভাবে এভাবে ছিলে নিচ্ছি, নিয়ে আমি একইভাবে টিপ করে কেটে নিব। তো এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফলটা আমার কাছে ভীষণ পছন্দ। আর যাদের কাছে পছন্দ তারা এই ফলটা আপনারা নিতে পারেন স্যালাদে। আমার পছন্দ বলে আমি আর কি এটা নিয়েছি। তো আমি এভাবে করে ড্রাগন ফল ছিলে নিচ্ছি। এভাবে করে আস্তে করে আমি ড্রাগন ফলটা ছিলে নিব। তারপরে এটা আমি এভাবে টিপ করে কেটে নিব। এভাবে করে আমি ড্রাগন ফলটা কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে এক সাইড করে রেখে দিব। তারপরে চলে যাব আমার পরবর্তী ফলে।
তো এভাবে করে আমি বেশ কয়েকটা ফল নিয়েছি। আপনারাও কিন্তু এই স্যালাডে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। হাতের কাছে যে ফলটাই থাকবে সেটা দিয়েও কিন্তু আপনারা এই স্যালাডটা করে নিতে পারবেন। এটার জন্য যে আপনার এই ফল না হলেই নয় এটা কিন্তু না। তো আমি এখানে কিন্তু দেখেন একটা ইয়েলো কালারের ওয়াটারমেলন নিয়েছি, কত সুন্দর দেখতে, আর এটা কিন্তু অনেক মিষ্টি। আমরা আসলে লাল তরমুজটা বেশি খেয়ে থাকি, সেটা মিষ্টি হয়, বাট এই হলুদ তরমুজটাও কিন্তু অনেক মজার আছে এবং মিষ্টি হয়। যাই হোক, এখন আমি তরমুজটা কেটে নিব। সবগুলো ফলই আমি টিউব করে কেটে নিচ্ছি, আর তরমুজটা কাটার পরে যে বিচি থাকবে কালো, ওইগুলো আপনারা বেছে ফেলে দিবেন। তো আমি আগে টিউব করে কেটে নিব, তারপরে আমি বীজটা ফেলে দেব। এখানে আমি একটা লেবু ব্যবহার করব, আর লেবুর গায়ের এই খোসাটা আমি কুড়নি দিয়ে কুড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কিন্তু আপনাদের পুরোপুরি দেখতে হবে। যদি আপনারা অর্ধেক দেখে শেষ করে ফেলেন তাহলে কিন্তু এই স্যালাডটার পুরোপুরি ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না। আর এখানে কিন্তু আমি খোসাটা বেশি নিব না, অর্ধেকটুকু নিব, অর্ধেক। আর এখানে কখন ব্যবহার করব সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো আমার এখানে কিন্তু অর্ধেক নিয়েছি। এখন এই লেবুটার আমি অর্ধেক করে নিব, আর এই অর্ধেক লেবুটা দিয়ে যতটুকু রস হয় সেটাই কিন্তু আমি নিব। এর থেকে কিন্তু বেশি রস নিলে টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি বাড়িতে এখন এটাতে যতটা রস পাওয়া যায় ঠিক ততটা রসই যথেষ্ট। আমি রস বের করে নিচ্ছি লেবু থেকে। এখন এই বাটিটার মধ্যে যে আমি লেবুর খোসাটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 4 চামচ মধু। এখানে কিন্তু আপনারা মধুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা, তবে আমার কেন জানি মনে হয়েছে যে এতটুকুই যথেষ্ট। আর একটা কথা, যে এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে বা অনেক আছে দুপুর টাইমে আপনারা ফল খেতে পছন্দ করেন, তা এটা কি করতে পারেন। তবে এই জুসটা যেটা তৈরি করে নিলাম এটা কিন্তু আপনারা খাওয়ার আগে মেশাবেন। আগে থেকে মিশিয়ে রাখলে কিন্তু পানি ছেড়ে দিতে পারে। তো এই জুসটা আমি এখন এই ফলের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। জাস্ট খাওয়ার আগেই কিন্তু এটা করে নিতে হবে। আপনারা সব রেডি করে রাখবেন, জাস্ট যখন খাবেন ঠিক তখনই এই জুসটা দিয়ে আপনারা ফ্রুটসটা খুব ভালোভাবে নিয়ে নেবেন। যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনারা নতুন নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন যে আমি আমার চ্যানেলে কখন কোন ভিডিওটি ছাড়ছি। তো আমার মনে হয় আপনাদের এই ফ্রুট সালাদটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ফ্রুট সালাদ কিন্তু মিক্সড ফ্রুট সালাদ, আসলে খুব হেলদি, এটা সবার জন্যই আসলে খুবই উপকার। তো আমি একটু টেস্ট করে দেখছি, আসলে খুবই মজা হয়েছে, আর এই জন্যই কিন্তু ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।